মুর্শিদাবাদ পৌরসভার অন্দরে রাজনৈতিক টানাপোড়েন যেন আরো প্রকট। মাত্র 7 দিন আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পৌরপিতার পদ ছেড়েছিলেন ইন্দ্রজিৎ ধর, আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একযোগে পদত্যাগ করলেন ভাইস চেয়ারম্যান সহ 12 জন কাউন্সিলর। 16 সদস্য বোর্ডের বিজেপির 3 কাউন্সিলর পদত্যাগ করেননি। একজন কাউন্সিলরের মৃত্যু হয়েছে আগেই। পদত্যাগকারীদের তালিকায় রয়েছেন এক নির্দল কাউন্সিলরও। ফলে কার্যত বড় সড় রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে মুর্শিদাবাদ পৌরসভা। একসঙ্গে এতজন জনপ্রতিনিধি সরে দাঁড়ানোয় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, বোর্ডের ভবিষ্যৎ কি? পৌরসভার প্রশাসনিক কাজকর্ম কিভাবে চলবে? রাজনৈতিক মহলের একাংশের মতে পৌরপিতার পদত্যাগের পর থেকেই অন্দরে অসন্তোষ ও অস্থিরতার ইঙ্গিত মিলেছিল। এদিনের গণপদত্যাগ সেই জল্পনাতেই আরো উস্কে দিল। যদিও পদত্যাগের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খুলেননি কেউই। ফলে এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং মুর্শিদাবাদ পৌরসভার নতুন রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় সেই দিকেই। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। আমি সৈয়দ মেহেদি আলম মির্জা, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার আমি এখন বর্তমানে ভাইস চেয়ারম্যান। আমি 25 বছর থেকে কাউন্সিলর ছিলাম এবং আমি চেয়ারম্যান ছিলাম, এখন ভাইস চেয়ারম্যান আছি। আমার বক্তব্য যেটা হচ্ছে, আমি চেয়ারম্যানশিপ থেকে যিনি আমাদের পৌরপিতা ইন্দ্রজিৎ ধর যিনি রিজাইন দিয়েছিলেন, সেবারও জানতাম না। সেদিন শুক্রবার, সেদিন 25 তারিখ মনে হয়, 26 তারিখ, 26 জানতে পারলাম। আমাকে শুক্রবার সেদিন আমি জুম্মার নামাজ পড়তে মসজিদে আমি গেছিলাম, তখন জানতাম না। আমাকে আমার পৌরসভার ইও স্যার, এক্সিকিউটিভ অফিসার, উনি ফোন করে বললেন, আপনি কোথায় আছেন? আমি শুক্রবার আছে, আমি জুম্মার নামাজ পড়তে এসেছি, আপনি একটু আসেন। আপনি কী বলেন? তো উনি বললেন কি, পৌরপিতা উনি রিজাইন করেছেন, আপনি আসেন, এটাকে অ্যাবসেন্ট হয়ে করার পর এটাকে সামনে একটা মিটিং ডেকে ওটা ক্যান্সেল করতে হবে। আমি বললাম, ইও স্যারকে বললাম কি, আপনি করলেন, কোনো অসুবিধা নেই, আমরা সঙ্গে আছি, বুঝতো, আমরা সঙ্গে আছি। তার উনি বলেন না, আপনাকে এসে করতে হবে। তো সেই হিসেবে আমি শুক্রবার দিন এসেছিলাম প্রায় 2টার দিকে, 4টা পর্যন্ত বসে চলে গেলাম। তো সেদিন শুক্রবার চিঠি করে আমাদের অফিস স্টাফকে দিয়ে উনি পাঠিয়েছিলেন কি, এটা সই করে দেন, আপনার মিটিংটা পরের ডাকা হবে। তো আমি শুক্রবার শনিবার থেকে অফ দিনের জন্য আমি চিঠিটা করলাম না, সই করলাম না। আমি ওর পরের দিন সোমবার দিন এসে ওনাকে বললাম কি, এটা তাহলে মিটিংটা করতে পরের দিন বলছিলাম, পরের দিন হবে না, আমি যদি মহরম চলছে, মহরম যাত্রাটা মোটামুটি আমাদের আছে, আগুনের মাধ্যমে সব কাজ করার দায়িত্বটা। তা আমি এই কথাটা ওনাকে বললাম, এক কাজ করেন, তাহলে মিটিং যদি ডাকা হয়, আপনি বলছেন, তো আপনি সই করেন। চিঠি আমাকে দিয়েছিলেন, সেই হিসাবে আমি চিঠি সই করেছিলাম। করে দেওয়ার পর এটা যেটা ওনার কথা ছিল কি, আপনার এই সামনে মঙ্গলবার দিন উনি সবকে বোর্ড মিটিং ডাকবেন, চিঠি করবেন, এই বলেছিলেন। আমি সই করে দিয়েছিলাম। আমি হঠাৎ জানতে পারলাম কি, এই ব্যাপারে হচ্ছে অল কাউন্সিলর এখানে রিজাইন দিবে। আমি এর আগে বলেছিলাম মিটিং হয়ে যাক, সঙ্গে সঙ্গে আমিও রিজাইন দেবো বলেছিলাম। তো এসে হয়নি, হঠাৎ যখন রিজাইন দিচ্ছে, আমারও ইচ্ছা ছিল আমিও রিজাইনটা এটা দিয়েছি। আজকে কজন রিজাইন দিল? হ্যাঁ, আজকে কতজন রিজাইন দিল? আমাদের হচ্ছে টোটাল হচ্ছে 16 জন কাউন্সিলর। ওর মধ্যে যে 3 জন বিজেপি আর একজন নির্দল ছিল মিন্টা দে, আর 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি মারা গেছেন। আমরা এখন 12 জন জমা পড়েছে, 12 জন, 10 জন জমা পড়েছে। আর মিন্টা দে আমাদের ললিতা আগে জমা দিয়েছে। আপনি স্যার একটু বলবেন যে আজকে কে আপনার মারফত জমা নিচ্ছে? হ্যাঁ, আজকে কোন কোন কাউন্সিলর? 10 জন কাউন্সিলর, মানে তাহলে পুরো বোর্ডের সবাই রিজাইন দিল আজকে? আচ্ছা, আপনার নাম? আমার সৈয়দ মেহেদি আলম মির্জা। আমি এখন এক্স ভাইস চেয়ারম্যান লাগলাম। আচ্ছা, মূল কারণটা যদি বলেন, রিজাইন দেওয়ার প্রধান কারণটা ব্যাপারটা হচ্ছে, চারিদিকে গন্ডগোল ঝামেলা সৃষ্টি হচ্ছে। তার জন্যে আমি চিন্তা ভাবনা করলাম কি, যখন সব দিকে যখন রিজাইন দিচ্ছে, তা আমরা থেকে লাভ পেয়েছে, সেই হিসাবে আমরা রিজাইন সবাই দিয়েছি। থ্যাংক ইউ। হ্যাঁ।